আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন চাষাবাদ নিয়ে হাজির হলাম। আমি এবার পরীক্ষামূলকভাবে কিছু সিমেন্টের বস্তায় মিষ্টি আলুর চাষ করব। আমি এর জন্য মাটি প্রস্তুত করিতেছি। আপনারা দেখতেছেন এখানে ভিটি বালু মাটির সাথে জৈব সার, রাসায়নিক সার এবং দানাদার কীটনাশক একসাথে মিক্স করে 4-5 দিন রেখে দেব, যাতে এখানে রাসায়নিক সারগুলোর যে বিষক্রিয়া রয়েছে সেগুলো দূর হয়ে যায়। আপনারা জানেন, ছাদে বা গ্রোয়িং ব্যাগে অথবা বস্তায় যদি আপনারা কিছু চাষ করতে চান, তাহলে অবশ্যই আপনাদের মাটিটা স্পেশালভাবে তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমি এখানে জৈব সার, রাসায়নিক সার এবং দানাদার কীটনাশক একসাথে মিক্স করে আমি মাটিগুলো প্রস্তুত করিতেছি। আপনারা ভালোভাবে মাটিগুলো প্রস্তুত করা হয়ে গেলে 4-5 দিন পর আপনারা ভিডিও দেখানো পদ্ধতিতে সিমেন্টের বস্তায় হাফ বস্তা পরিমাণ মাটি ভরাট করে নেবেন। আমি প্রতিটি বস্তায় 5-6টি কাটিং রোপণ করব। এর জন্য আমি অর্ধেক পরিমাণ বস্তা মাটি ভরাট করিতেছি। মাটি ভরাট হয়ে গেলে বস্তাগুলো আমি একটি আলো ছায়া পরে এরকম জায়গায় রেখে দেব, রেখে তারপর সেখানে কাটিং রোপণ করব। দর্শক, আপনারা দেখতেছেন আমার বস্তাগুলো সারিবদ্ধভাবে রেখে দিয়েছি। আমি যদিও এই চাষাবাদটি এবছরই প্রথম পরীক্ষামূলকভাবে শুরু করতেছি। একটি মিষ্টি আলুর কাটিং থেকে 3 মাস বয়সে ভালো ফলন পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি এখানে কাটিংগুলো রোপণ করা হয়ে গেলে পর্যায়ক্রমে তারপর আমি এখানে কিছু হালকা পানি সেচ দিয়ে দিব, যাতে আমার কাটিং থেকে অতি দ্রুত শিকড় গজিয়ে যায়। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আমার এই মিষ্টি আলু কাটিং থেকে কিভাবে গাছ তৈরি হয় এবং সেগুলো কিভাবে পরিচর্যা করি, আপনারা যদি এভাবে ছাদ বাগানে অথবা আপনার বাড়ির আঙিনায় কয়েকটি বস্তায় মিষ্টি আলু চাষ করতে চান, তাহলে করতে পারেন। যদিও এর কি ফলাফল হবে আমি এখনও জানি না। যদি ভবিষ্যতে ভালো ফলাফল হয়, তাহলে আমি আরও বড় পরিসরে চাষ করার চেষ্টা করব। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।